আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সামনে কিভাবে খুব সহজে পরিসাধনা করবেন এমন একটি আজকে আমল সম্পর্কে ভিডিওতে বর্ণনা করব। সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সামনে আজকে হাজির করার জন্য একটা সাধনা নিয়ে আসলাম, যে সাধনা করে আপনি একটা সুন্দর ভালো মানের একটা হাজির করতে পারবেন। বিশেষ করে যারা রুহানি শক্তির আমল করেন নাই, বাতিনি শক্তির আমল করেন নাই, তারা চাইলেও হাজির করতে পারবেন না। যদিও হাজির হয় তাহলে কিন্তু আপনার সামনে দেখা দিবে না। আর অনেক সময় আপনারা এই আমলগুলা করতে গিয়ে অনেক সমস্যার মধ্যে পড়েন, কিন্তু সাবধানে করতে হবে, সম্পূর্ণ নিজ দায়িত্বে করতে হবে। এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে বলি, এই কাজটি যখন করবেন অবশ্যই আপনার উস্তাদের পরামর্শ নেবেন। যদি আপনি এই জগতের মধ্যে আপনার উস্তাদ না থাকে, ভাই কাজ করে কোনো উপকার আসবে না। অনেকে আছে উস্তাদ বানাইতেছেন, ভাই উস্তাদকে বানানো সহজ, বললে হইল আপনি আমার উস্তাদ হয়ে গেছে, হয় না। আপনার গুরু দক্ষিণা দিতে হয়, এজাজতনামা নিতে হয়, তারপর আপনি গুরু ধরলে উনি আপনাকে অনেক কিছু শর্ত দিবে, অনেক আমল দিবে। এগুলা করলে আপনি উস্তাদ গ্রহণ করতে পারবেন এবং শিষ্যত্ব গ্রহণ করতে পারবেন। আর আপনি আমলের জন্য এজাজত নিতে হবে। প্রত্যেকটা কাজ করবেন, এজাজত নেবেন। আপনি একটা কথা মাথায় রাখবেন, মনে বিশ্বাস ভক্তি রেখে কাজ করবেন। যাদের প্রয়োজনীয় আংটি লাগবে সমস্যার জন্য, সাধনা করার জন্য, যে কোনো ধরনের কাজ হোক না কেন, স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে যোগাযোগ করবেন। পয়সা হাজিরায় দেখা হয়, ইনশাল্লাহ যোগাযোগ করে নেবেন। আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে কাজ করে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে বলি, একটা কালি রুম লাগবে, যেই রুমের মধ্যে আপনার আওয়াজ আসবে না বাহির থেকে অথবা অন্য রুম থেকে কোনো সাউন্ড আসবে না। আমলটি আপনাকে নতুন চাঁদের বৃহস্পতিবার দিন আপনাকে রাত্রের বেলা শুরু করতে হবে। আমল করার আগে অবশ্যই পবিত্র থাকতে হবে। আপনাকে সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটাই একটা ইসলামিক আমল, কোনো সিপলি আমল না। এই ইসলামিক আমলটি কইরা অবশ্যই কামিয়াবি হবেন। আপনাকে সূরা ইয়াসিনের প্রথম মুবিন আপনাকে মুখস্থ করতে হবে। মুখস্থ করে আমল করতে হবে। অবশ্য আমল যখন করবেন অবশ্যই আপনি পশ্চিম দিকে মুখ করে বসতে হবে। আগরবাতি জ্বালাইতে হবে 11টা। আপনাকে কিছু গোলাপ ফুল লাগবে। আপনি গোলাপ ফুলগুলো আপনার সামনে রেখে দিবেন একটা কলা পাতার মধ্যে। আপনাকে আমলটি করতে হবে। আমলের জন্য অবশ্যই কেবলামুখী হয়ে বসতে হবে। বসার পরে আপনি 11 বার দুরূদ শরীফ পড়বেন। আপনার যেখানে বইছেন, যেখানে বসে আমল করবেন, ওখানে গোলাপ জল ছিটাইয়া দিবেন। আপনি গোলাপ জল ছিটাইয়া দিয়ে আপনাকে আমলটি করতে হবে। গায়ে আতর লাগাবেন, 11 বার দুরূদ শরীফ পড়বেন। তারপরে সূরা ইয়াসিনের প্রথম মুবিন আপনি মুখস্থ করে নেবেন। যারা পারেন না তারা অবশ্যই আপনারা মোবাইল থেকে দেখে ইউটিউবে সার্চ দিয়ে বের করে মুখস্থ করে নেবেন। তারপরে আপনাকে এই কাজটি করতে হবে। তারপরে আপনি 1100 বার আপনি পাঠ করবেন। পাঠ করার পর আবার দুরূদ শরীফ পড়বেন। আপনি এইভাবে মাত্র 11 দিন অথবা 14 দিন করলে ইনশাল্লাহ হাজির হয়ে যাবে।
আর 11 দিন যখন পূরণ হবে তখন অবশ্যই এর ভিতরে আপনি অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কথা হচ্ছে কোনো ভয়ের কিছু নাই। আপনারা অবশ্যই যাদের আংটি আছে তারা ইনশাল্লাহ করতে পারেন, যারা রোহানি শক্তি আছে তারাও করতে পারেন, বাতিনি শক্তি যাদের আছে তারাও করতে পারেন ইনশাল্লাহ। আর আংটি নিলেও যোগাযোগ করতে পারেন। এই পরীকে আপনাকে বুক দিতে হবে, আপনি অবশ্যই এই পরীকে বুক দিতে হবে। আমলটি বৃহস্পতিবারের দিন আপনি এশার নামাজের পর থেকে শুরু করবেন। একাধারে 11 দিন করতে হবে, একদিনও বাদ দিলে আমলে কাজ করবে না। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।